রাস্তার অবস্থা, গণপরিবহন চলাচল, কর্মজীবী মানুষের পদচারণা সব মিলিয়ে রাজধানীর সকালের সার্বিক পরিস্থিতির বিষয়ে জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। দর্শক, আছে এখন কারওয়ান বাজার এলাকায়। এখানকার চিত্রের কথা যদি বলি, যে গণপরিবহন চলছে, সেই সাথে আছে মানুষের চলাচল। তবে এখনো যেহেতু বেলা বাড়েনি, তাই চলাচল সীমিত। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে বিভিন্ন রুটের গণপরিবহন বাসগুলো কিন্তু চলছে, সেখানে যাত্রীও আছে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলল যে তাদের অফিস খোলা, বেসরকারি সরকারি সব অফিস আজকে খোলা আছে। তাই বাস মালিক যারা আছে তারা কিন্তু বলেছে যে তারা গাড়ি চালাচ্ছেন। এবং সেই সাথে এখনো যেহেতু পুরোদমে কিন্তু দিনের কার্যক্রম শুরু হয়নি, তাই এখনো অনেকটাই কিন্তু ফাঁকা এই শহর। আমরা একটু কথা বলার চেষ্টা করি যারা বের হয়েছেন তাদের সাথে, যে আপনারা কোথায় যাবেন। আজকে তো শিক্ষার্থীদের আন্দোলন আছে, আপনি জানেন কি না? জি জানি, আমি যাচ্ছি। আমার অফিস মহাখালী, আমি মহাখালীতে যাচ্ছি। অফিস খোলা আছে? হ্যাঁ, অফিস খোলা আছে। আমি অফিস করার জন্য যাচ্ছি, এর জন্য সকাল সকাল রওনা দিচ্ছি। বাস তো আছে? না, বাস নাই। বাস পাচ্ছেন না? না, বাস পাচ্ছি না। কিভাবে যাবেন তাহলে? আমি সিএনজি যাবো। শ্যামলের থেকে খালি টানতে জায়গায়। দর্শক, শুনছিলেন যে আসলে মানুষের চলাচল খুবই কম এবং সরকারি বেসরকারি অফিস খোলা, মানুষজন যাচ্ছে অফিসে। যেহেতু গণপরিবহনের সংখ্যাও কম, মানুষজন যাচ্ছে অফিসে। আমরা একটা গণপরিবহনের যাত্রী যারা গণপরিবহনে আছেন, চলাচল করছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু গাড়ির ভেতরের চিত্র দেখাই। যারা আছেন, যারা বের হয়েছেন, তারা কিন্তু বলছেন যে একটা আতঙ্ক কাজ করছে এবং সেই আতঙ্কটা দূর করতে পারে সব পক্ষের সমঝোতা বলি, বা তারাই বলছেন, যারা সাধারণ মানুষ আছেন তারা বলছেন যে অচিরেই আলোচনার টেবিলে বসে দেশের এই পরিস্থিতিকে শান্তিপূর্ণ একটা জায়গায় নিয়ে আসতে হবে। এমন অস্থির সময় আর মানুষজন দেখতে চাইছেন না।